নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে স্কুলে ফেরা উৎসব। অর্থাৎ 1935 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন তাদের আজ মিলন মেলা। আর এই মিলন মেলাকে অংশগ্রহণ করে আয়োজন করা হয়েছে নানা ধরনের আয়োজনে, যেখানে অংশগ্রহণ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী, আসছে চিরকুট ব্যান্ড সহ আরও অনেকেই। আর এই সব খবরাখবর তুলে ধরবো আমি, তানভীর হাসান, সঙ্গে থাকবো। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি কত সালে এসএসসি পাস করেছেন এখান থেকে? 2019 সালে। এই যে আজকে কয় বছর পর স্কুলে আসলেন? অনেক আশা তো হয়, আমি যেহেতু মাইজদিতেই থাকি স্কুলের পাশেই, আশা হয় মাঝে মাঝে আসি, কিন্তু এইভাবে কখনো স্কুলকে দেখে নেই বা এইভাবে রিয়েলাইজ করি নাই আর কি। লাস্ট স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর অনেকের সাথে দেখা হয়নি, আজকে সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। আজকে একটা নতুন ঈদ লাগতেছে আবার। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন। এবং আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যারা আছে তারা 1968 সালের ব্যাচ। আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? অনেক ভালো আছি, আজকে অনেক ভালো আছি। আচ্ছা, এই ভালো লাগার কথাটা জানতে চাই যে কত বছর পর স্কুলে আসলেন? প্রায় 16 বছর পর। 16 বছর পরে। আপনারা তো ছিলেন 1968 সাল। 1968 সাল আমরা। 68 সাল 2024 সাল। আমরা আসলে 56 বছর আগে স্কুলে এসেছি ক্লাস 1-এ, একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমরা এখানে ভর্তি হয়েছি 59-এ 1959 সালে। এখানে আসি অনেক মজা লাগতেছে, এত বছর পরে এগুলা পাই। আবার 2008-এ একবার হয়েছিল আমাদের রিউনিয়ন, তখনও আসছি। তখনকার পরে আর এবারে আসলাম এত বছর পরে, 16 বছর পরে আবার আসলাম স্কুলে, অনেক ভালো লাগতেছে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে কথা বলছি 2023 ব্যাচ, রাইট? আচ্ছা, সদ্য সমাপ্তি স্কুল থেকে বেরিয়ে গেলেন, ফিলটা কেমন? অনেক ভালো হচ্ছে যে আমরা তো একলাই ছিলাম, এখন দেখা যাচ্ছে অনেক বড় আপু, সিনিয়র আপু আছে। সিনিয়র আপুর থেকে অনেক কিছু শেখা যাচ্ছে, যে পুরো একটা অ্যারেঞ্জমেন্ট একটা ব্যাপার। আর হচ্ছে যে অনেক খুশি, এতজন কখনো একসাথে হয়নি তো জীবনে, ফার্স্ট রিউনিয়ন, তো অনেক এক্সাইটেড। ফ্রেন্ড সবাই আছে, ডে মর্নিং সবাই একসাথে, খুব খুশি। আপনার কাছে জানতে চাই, স্কুল লাইফ কি মিস করেন নাকি? হ্যাঁ, কেন করবো, স্কুলে ছোটখাটো অনেক মুহূর্ত, বন্ধুরা ছিল। এই যে সকালবেলা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে আসতাম, এখন ওইরকম কোনো তাড়া থাকে না সকালবেলা ঘুম থেকে ওঠার। তারপর হচ্ছে যে স্যাররা বকাবকি করতেন, মজা করতাম। তারপর হচ্ছে বন্ধুরা জায়গা রাখতো, বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করতাম, সবকিছু অনেক মিস করি। নোয়াখালী গার্লস স্কুল জেলা স্কুলের ছেলেদের কাছে কিসের জন্য বিখ্যাত? অবশ্যই মেয়েদের জন্য বিখ্যাত, ছেলেরা তো সবসময় মেয়েদের পিছনে ঘোরে। না, আরেকটা বিষয় আছে, বলেন কিসের জন্য? মেয়েরা পড়ালেখায় অনেক ভালো, ওদের হিংসে হয়, এই কারণে ওদের মনে আমরা সবসময় থাকি। আপনারা কি আপনাদের মুড়ির টিনের কথা ভুলে গেছেন? মুড়ির টিনে আমরা কিন্তু পাইনি, মুড়ির টিন আমরা মুড়ির টিনে উঠতে পারিনি, কিন্তু ভাঙাচোরা গাড়ির সামনে যে আমরা অনেকবার ছবি তুলেছি, সেটা আমাদের জন্য সবসময় একটা ঐতিহ্যবাহী বিষয় হয়ে থেকেছে।
কথা বলছি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশীর সঙ্গে, এবং তিনিও কিন্তু এই নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কেমন আছেন, কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে মনে হয় একটু এক্সট্রা ভালো, কারণ স্বাভাবিক সবারই স্কুল এমন একটা প্রতিষ্ঠান হয় প্রত্যেকটা মানুষের জন্য, যেখানে অনেক খুনসুটি, দুষ্টুমি, টিচারদের সঙ্গে অনেক স্মৃতি। আমার জন্য স্কুলটা অনেক স্পেশাল। এখন আরও বেশি ফিল করি স্পেশাল, কারণ যখন ছোট ছিলাম তখন আমার টিচাররা আমাকে অনেক অনুপ্রাণিত করতো। ঐশী যখন স্কুলে আসতো তখন ছিল এই ধরনের সেলিব্রিটি আমি ছিল না, আজকে আবার স্কুলে আসলো, চাইলেও মনে যেতে পারছেন না, মিস করছেন নাকি বিষয়টা? এটা একটা মিশ্র অনুভূতি, মিসও করছি আবার এই জিনিসটা এনজয়ও করছি, কারণ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ওই অবস্থানটা দিয়েছেন এবং সামনে আরও অনেক পাওয়ার আছে, তার জন্য অনেক পরিশ্রম করার আছে। সবার দোয়া নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে, আমি চেষ্টা করব। তবে আজকে ঢোকার সময় খুব অন্যরকম লাগছিল, এই কারণে আমি ঠিক পাশ করে বের হওয়ার পরে আজকে মনে হয় ফার্স্ট ঢুকলাম। আচ্ছা আচ্ছা। সো একদম অন্য একটা আমেজে ঢুকলাম, মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে আসছি। বন্ধুত্ব, ভালোবাসা এইগুলা আসলে সব শেষ পর্যন্ত টিকে থাকে, এটাই তার প্রমাণ। আসলে আমরা পড়ি, আমাদের কানেকশন তৈরি হয়, আমাদের সম্পর্ক তৈরি হয়, তারপর আমরা চলে যাই অনেক জায়গায়, কিন্তু এই যে ফেরত আসাটা, এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে কোর, ভালোবাসা, কেয়ার। সো করে ফেরা, এবং এইটা সারা পৃথিবীতে দরকার আমার কাছে মনে হয়। সো রিউনিয়ন মানেই আসলে অন্যরকম একটা ব্যাপার। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই বিদ্যালয়ে 2002 সাল থেকে আছি, অদ্যাবধি এখনও আছি আমি। আমার এই জুন মাসের 1 তারিখে আমার এই স্কুলে 22 বছর পূর্ণ হবে। তো আমার হাত দিয়ে এখানে 21টা ব্যাচ, এসএসসি ব্যাচ বের হয়েছে, তাদের সাথে আজকে দেখা হবে, এটা আসলে ভাবতেই অবাক লাগছে। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় নোয়াখালী সদরের মধ্যে, এবং কুমিল্লা শিক্ষা বোর্ডও এই বিদ্যালয়ের বিভিন্ন কৃতি শিক্ষার্থী এবং পরীক্ষাও বিভিন্ন রকমের ভালো ফলাফল করে আসছে। তো এতদিন পরে, বিশেষ করে 16 বছর পরে আবার দ্বিতীয় রিউনিয়ন হতে যাচ্ছে, এটা শোনার পর হইতে আমি কখন এই ক্ষণটা আসবে সেটার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার সেই প্রিয় শিক্ষার্থীদের আমি দেখতে পাবো এবং ওদের কলকাকলিতে পুরা ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে।